নমস্কার দর্শকবৃন্দ, আমি অভি। দিল্লি বিস্ফোরণের নতুন মোড়। রেড ফোর্টের পাশে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনায় জাতীয় সংস্থা এনআইএ নামে পড়েছে সন্দেহ পাকিস্তান সংযোগে। দেশ জুড়ে উত্তেজনা। কেন্দ্র বলছে দোষীদের 1 ইঞ্চিও ছাড় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন জাপানের সাম্মানিক ডিগ্রি। বিশ্বমঞ্চে বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্ট কেন্দ্রের বিরুদ্ধে অবমাননার মামলা গ্রহণ করল। আইন মানতে হবে এমন বার্তা স্পষ্ট করল বিচার ব্যবস্থা। বাংলাদেশ দূতাবাস দিল্লি বিস্ফোরণের পর ভারতের পাশে দাঁড়ালো। দুই প্রতিবেশীর সম্পর্ক আরও মজবুত হচ্ছে বলে জানালো কূটনৈতিক মহল। চাকরি প্রার্থীদের বড় খবর, WBSSC SLSC পরীক্ষার ফল প্রকাশ। অনেকের মুখে হাসি, কেউ কেউ আবার অপেক্ষায় পরবর্তী ধাপের। কেন্দ্রীয় সরকারের স্ল্যাব বিক্রিতে 800 কোটি রুপির আয়। চন্দ্রযান-3 খরচের চেয়েও বেশি বলছে রিপোর্ট। পশ্চিমবঙ্গের স্কুলে শীতকালীন ছুটি এগিয়ে আনার ভাবনা। ঠান্ডা পড়ার আগে পড়ুয়াদের ছুটির ঘন্টা বাজতে পারে। মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতি ভয়াবহ। প্রায় 20,000 মানুষের উদ্ধার, সেনা ও NDRP কাজ করছে। নির্বাচনে এক্সিট পোল ঘিরে উত্তেজনা। বিজেপি বলছে জনতা উন্নয়নের পক্ষে, বিরোধী বলছে তথ্য গরম। আজকের আবহাওয়া, কলকাতায় সর্বনিম্ন 18 ডিগ্রি, উত্তরে কুয়াশা, দক্ষিণে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ইসলামাবাদ আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় 12 জন নিহত, তাই স্বীকার করেছে পাকিস্তানের তালেবান TTP। যুদ্ধে নতুন ড্রোন আক্রমণ। রাশিয়ার সীমান্ত শহরে ক্ষেপণাস্ত্র হামলা, পুতিন হুঁশিয়ারি দিলেন প্রতিশোধ হবে। ইসরায়েল গাজা যুদ্ধবিরতি আলোচনায় স্থবিরতা, জাতিসংঘের মধ্যস্থতাও মেলেনি সমাধান। অর্থনৈতিক পুনরুদ্ধারে বড় প্রণোদনা ঘোষণা, 500 বিলিয়ন ইউয়ান প্যাকেজ দেবে বেজিং। ফের জোরদার, নতুন পোশাক বিধি নিয়ে তীব্র প্রতিবাদ চলছে। পারমাণবিক সাবমেরিন মোতায়েন, পশ্চিমা জগৎ উদ্বেগ, নতুন ঠান্ডা যুদ্ধের ইঙ্গিত। জলবায়ু সম্মেলনে ভারত ও ব্রাজিলের যৌথ প্রস্তাব গৃহীত। দূষণ কমানোয় উন্নয়নশীল দেশ জোট একসঙ্গে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করল নতুন ভাইরাস নিয়ে, নাম নিপা এক্স। আফ্রিকার কয়েকটি দেশে সংক্রমণ শুরু। এই ছিল আজকের 12 নভেম্বর 2025 বিশ্ব এবং ভারতের 20টি প্রধান খবর। কমেন্টে জানান কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি নাড়া দিয়েছে। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো খবর নিয়ে।